জন্ম থেকে কিন্তু মানুষ সব কিছু শিখে আসে না, কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যাদের সবসময়ই মনে হয় ওর সব জানা থাকা দরকার। কেন জানবে না? আসলে মানুষ বড় হতে হতে নিজের পরিবেশের থেকেই সব কিছু মানিয়ে গুছিয়ে নেয়, শিখে নেয়। নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং খুবই লোভনীয় একটি আচারের রেসিপি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ চামচ মতো কালো সরিষা আর হাফ চামচ মতো সাদা সরিষা। সাদা সরিষার সঙ্গে কিন্তু কালো সরিষাটা ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা সাদা সরিষাটা কিন্তু তেতো হয়। আর সরিষা বাটার সময় বা ব্লেন্ডার করার সময় অবশ্যই এতে 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদের গুঁড়ো আর একটা কাঁচামরিচও দিতে পারেন। তাহলে সরিষার যে তেতো ভাব সেটা আর লাগবে না। তো আমি এই সম্পূর্ণ সরিষাটা কোনো রকম পানি ব্যবহার করা ছাড়াই বেটে নিয়েছি, কেননা আচারের মধ্যে পানি ব্যবহার না করলেই সে আচারটা অনেক দিন ধরে ভালো থাকে। আমি বাটার আগে সরিষাগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আমি যেভাবে করেছি সেইভাবে করলে দেখবেন একটুও তেতো ভাব লাগছে না। তো এ পর্যায়ে আমি 2 চামচ মতো 5 ফোড়ন টেলে নেব। টেলে নিয়ে এগুলো আমি গুঁড়ো করে নেব এবং সাথে আরও কিছু শুকনো মরিচ আমি একইভাবে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো সরিষার তেল। আচার বানানোর ক্ষেত্রে যত বেশি তেল ব্যবহার করা যায় তত বেশি আচারটা ভালো থাকে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন আর 4-5টে ধোয়া তেজপাতা। এতে আমি 4-5 কোয়া রসুন কেটে দিয়েছি। কারো যদি রসুন ভালো লেগে না থাকে তাহলে রসুনটা না দিলেও হবে। আর দিয়েছি 2টো শুকনো মরিচ। তো এগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে এটা আমি দিয়ে দেব কেটে রাখা আমগুলো। এই আমগুলো আমি একদিন রোদে শুকিয়ে নিয়েছি। সাধারণত আম কিন্তু রোদে শুকিয়ে আচার বানালে তা দীর্ঘদিন ভালো থাকে। রোদে দিতে না পারলেও সমস্যা নেই, আমগুলো কয়েক ঘন্টা আগে কেটে আর কাটার আগে অবশ্যই ধুয়ে নেবেন। কাটার পর যাতে আর ধুতে না হয়, তারপর একটি বড় ডালাতে করে ছড়িয়ে রাখবেন, তাহলে দেখবেন আমের মধ্যে যে সামান্য পানিটুকু রয়েছে তা শুকিয়ে যাবে। তো আমগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আঁচটা কিন্তু কম রেখেছি চুলার। এরপর এতে আমি দিয়ে দিয়েছি বেটে রাখা সরিষাটা আর দিয়েছি স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে বিট লবণ। তো সব কিছু একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আচারের ক্ষেত্রে আমি কিন্তু খুব কমই পানি ব্যবহার করি। এক্ষেত্রে আমি 1 ফোঁটা পানিও ব্যবহার করিনি, নিজেরাই দেখতে পাচ্ছেন। একদম চুলার আঁচ কম রেখে আচারটা করতে হবে। তো এটা আমি যে 5 ফোড়নের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এবং শুকনো মরিচের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কালারটা যাতে একটু সুন্দর হয় সেজন্য আমি দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর এতে দিয়ে দিয়েছি চিনি। আমি এই আচারটাতে চিনি ব্যবহার করেছি। এখানে চিনি ব্যবহার করলে এর রঙটা অনেক সুন্দর হয়। আপনারাও চেষ্টা করবেন এটা চিনি দিয়ে করে দেখতে। তো আমার সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে, কেননা চুলার আঁচটা যদি বেশি রাখেন তাহলে আচারটাও পুড়ে যাবে, চিনিটাও গলবে না। আর এতে কিন্তু কোনো রকম ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা ছাড়াই আমটাও সেদ্ধ হয়ে যাবে, চিনিটাও গলে যাবে। তো আমি যেভাবে বলছি ঠিক সেভাবে করে দেখবেন। এর স্বাদটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা মজাদার হয়েছে। তো আমি আচারটা আরও 10 থেকে 15 মিনিট এইভাবে জাল করে নেব। আচারটা বানানোর ক্ষেত্রে অবশ্যই একটু পরপর করে নেড়ে চেড়ে দেবেন, যাতে করে পোড়া না লাগে। তো
আমার আচারটা এই যে দেখুন, দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে। যখনই আমের গায়ে থেকে তেলটা ছেড়ে আসবে, নিজেরাই দেখতে পাবেন, তখনই বুঝবেন আচারটা তৈরি হয়ে গিয়েছে। তো 10-15 মিনিট পর আমি এতে 2 চামচ পরিমাণের ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগার দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে নিলাম। আমের আচার বানানোর ক্ষেত্রে আমগুলো যদি পরিপক্ক না হয় তাহলে কিন্তু আমগুলো গলে যায়। তো দেখুন, আমার সেই আচারটি তৈরি হয়ে গিয়েছে, দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে। সম্পূর্ণ রেসিপিটি ফলো করে অবশ্যই বাসার মধ্যে আমের মৌসুম থাকা অবস্থায় একবার আচারটা তৈরি করবেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো আর লাইক দিয়ে পাশে থাকবেন। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো প্রথমেই যে বলছিলাম আমি জানার কথা, আমিও কিন্তু কিছুই জানতাম না, চা পর্যন্ত বানাতে পারতাম না, কিন্তু এখন দেখুন সব কিছুই পারি। এই সব আচার বানানো, পিঠা বানানো সব আমার মায়ের কাছেই দেখেছি। আমার মনে হয় মানুষ পারে না পৃথিবীতে এমন কোনো কাজই নেই। আসলে মানুষের আসল শক্তি হচ্ছে তার মনোবল। এই রেসিপিটি বানানোর ক্ষেত্রে একটি কথা আমি বলতে ভুলে গিয়েছি। আমগুলো প্রথমে ধুয়ে তারপর কেটে পারলে একদিন রোদে শুকিয়ে নিলে ভালো হয়, বা কয়েক ঘন্টা শুকালেও হবে, তাহলে দীর্ঘদিন ভালো থাকবে। এরপর একটি এয়ারটাইট কাচের জারের মধ্যে রেখে দিলে প্রায় বছরখানেক মতো আচারটা ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।